বলিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রীদেবী, যার অভিনয় রূপে গুণে মুগ্ধ ছিলেন সবাই। কেরিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। 2018 সালের 24শে ফেব্রুয়ারি খুব রহস্যজনকভাবে মৃত্যু হয় অভিনেত্রীর, যে রহস্য আজও উদ্ঘাটন হয়নি। কিন্তু এবার শ্রীদেবীর মৃত্যু ঘিরে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। মারা যাওয়ার 6 বছর পেরিয়ে গেলেও সেই রাতে দুবাইয়ের ওই হোটেলে শ্রীদেবীর সঙ্গে ঠিক কী ঘটেছিল? এখনও প্রয়াত অভিনেত্রীর ভক্তরা সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান। জানা গিয়েছে, পারিবারিক বিয়েতে যোগ দিতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। দুবাইয়ে বিয়ের মূল অনুষ্ঠানের পর মুম্বাইয়ে ফিরে এসেছিলেন বনি কাপুর। কিন্তু স্ত্রীকে চমকে দেওয়ার জন্য 2018 সালের 24শে ফেব্রুয়ারি আবারও দুবাইয়ের হোটেলে যান স্বামী বনি কাপুর। স্বামীকে আচমকা দেখে খুশি হন শ্রীদেবী। বেশ কিছুক্ষণ আড্ডা মারেন দুজনে। এরপর ডিনার বাইরে করার প্ল্যান করেন তারা। বাইরে যাওয়ার আগে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যান শ্রীদেবী। কিন্তু বেশ কিছু সময় কেটে যাওয়ার পরও তিনি বাথরুম থেকে বের না হওয়ায় দরজায় ধাক্কা দেন বনি। এরপর জল উপচে বাইরে বেরিয়ে আসায় দেখে দরজা ভেঙে ভেতরে ঢোকেন তিনি। শ্রীদেবীকে ওই অবস্থায় দেখে চমকে যান বনি। প্রথমে একাই তাকে বের করে আনার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ঘনিষ্ঠ এক বন্ধুকে ফোন করেন। শ্রীদেবীর মৃত্যুর পর তৎপর হয়ে ওঠে দুবাই পুলিশ। শুরু হয় মামলার তদন্ত, কিন্তু আজও তার মীমাংসা হয়নি। আর সম্প্রতি উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে 200 কোটি টাকা পেয়েছিলেন প্রয়াত অভিনেত্রীর পরিবার। তাই হয়তো আগে থেকেই পরিকল্পিত ছিল তার মৃত্যু, যদিও এই তথ্যের প্রমাণ মেলেনি আজও। 2018 সালের 24শে ফেব্রুয়ারি রাতে মরদেহ পাওয়া যায় শ্রীদেবীর। দুবাইয়ে যে হোটেলে অভিনেত্রী থাকতেন সেই রুমের বাথটাবে রহস্যজনকভাবে মৃত্যু হয় শ্রীদেবীর।